আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফজর ও ঈশার নামাজের ফজিলত। সবগুলো ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। বিশেষত ফজর ও ঈশার নামাজের ব্যাপারে গুরুত্ব থাকা ঈমান শুদ্ধ হওয়া ও মুনাফিকি থেকে দূরে থাকার লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ঈশা ও ফজরের নামাজ। যদি তারা এই দুই ওয়াক্ত নামাজের সওয়াব সম্পর্কে জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এটি বর্ণিত আছে। অপরদিকে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে ফজর ও ঈশার নামাজ সহ যে কোনো নামাজের সময় দ্রুত মসজিদে উপস্থিত হয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আজান ও প্রথম কাতারের সওয়াবের কথা জানত এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকত, তবে তারা এর জন্য লটারি করত। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানত, তবে তারা এর জন্য প্রতিযোগিতা করত। ঈশা ও ফজরের সওয়াব যদি তারা জানত, তবে তারা এ দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত। আব্দুর রহমান ইবনে আবু আমরা রহমতুল্লাহি আলাই বলেন, একদিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজের পর মসজিদে ঢুকে একা বসেছিলেন। আমি তার কাছে গিয়ে বসলাম। তিনি বললেন, বাতিজা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করল, সে যেন অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল, সে যেন সারা রাত নামাজ আদায় করল। সহিহ মুসলিম।